ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কড়া বার্তা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 39% বকেয়া ডিএ দিতেই হবে এবং যোগ্যদের চাকরি বহাল রাখতেই হবে এবং 5 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে। এইসব দাবি কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের। এর পাশাপাশি বলা হয়েছে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে কিন্তু নবান্ন থেকে 500 মিটার দূরে মন্দিরতলা বাসস্ট্যান্ডে 3 দিন ধরে টানা ধর্ণা অবস্থান শেষে সংগ্রামী যৌথ মঞ্চে 5 সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন প্রধান সহ 2 জন সচিবের সাথে কিন্তু আলোচনা করেন। দাবি আদায়ে কিন্তু শতাধিক কর্মচারী ও শিক্ষকরা শহীদ মিনারের পাদদেশে 700 দিনের মতো কিন্তু অবস্থান করছে। এর পাশাপাশি 39% বকেয়া ডিএ অবিলম্বে প্রদান ও স্থায়ী আদেশনামা প্রকাশ এবং 5 লক্ষের বেশি শূন্যপদ এবং স্থায়ী নিয়োগ, যোগ্য অস্থায়ী স্থায়ীকরণ, ডিলেটমেন্ট এবং প্রতিহিংসা বদলি আদেশনামা বাতিল এবং এসএসসি 2016-তে নিয়োগ প্রক্রিয়া যোগ্যদের চাকরি বহাল রাখতে বিস্তারিত আলোচনা হয়। মুখ্য সচিব দিল্লিতে থাকার সংশ্লিষ্ট 2 আধিকারিক ডেপুটেশন গ্রহণ করে সমস্ত দাবি বঞ্চনার সাথে সহমত পোষণ করে মুখ্য সচিবের সাথে আলোচনা করে অতি দ্রুত রিপোর্ট জানাবেন বলে কিন্তু জানানো হয়েছে মুখ্য কনভেনার ভাস্কর ঘোষ। এছাড়াও কিন্তু উপস্থিত ছিলেন অনিরুদ্ধ ভট্টাচার্য, চন্দন গোড়াই, শৈবাল সরকার ও সুদীপ চন্দ্র এবং মহার্ঘ ভাতা স্থায়ী নিয়োগ সহ অন্যান্য দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের 698 দিন ধরে ধর্মতলায় শহীদ মিনার পাদদেশে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থানরত এবং 2 বছর ধরে কিন্তু ধারাবাহিক লড়াই, আন্দোলন ও আলোচনার মাধ্যমে প্রত্যাশিতভাবে রাজ্যের প্রশাসনের গণতান্ত্রিক সৌজন্যবোধকে কিন্তু গুরুত্ব দেওয়ার কথা থাকলেও কিন্তু কার্যক্ষেত্রে কর্মচারীদের ন্যায্য দাবির ক্ষেত্রে দীর্ঘদিনের নীরবতা আমাদের বিস্মিত করেছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণে 22 থেকে 24 ডিসেম্বর উচ্চ আদালতে অনুমোদন ক্রমে কিন্তু নবান্নের কাছে মন্দিরতলা বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভের কর্মসূচিও পালিত হয়েছে। মঞ্চের পক্ষ থেকে যে বিষয়গুলো সংশ্লিষ্ট সচিবদের সাথে আলোচনা করা হয়েছে সেগুলি হলো মহার্ঘ ভাতাতে এখানে বলা হয়েছে সর্বভারতীয় ভাগ্যমূলক সূচক এআইসিপিআই অনুসারে প্রাপ্য ডিএ থেকে মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসরণ করে কেন্দ্র ও অন্যান্য রাজ্য সরকারের ন্যায্যপ্রাপ্য দিন থেকে কিন্তু মহার্ঘ ভাতা প্রদান করা হোক এবং ভারতবর্ষের বেশিরভাগ রাজ্য তাদের কর্মচারী ও শিক্ষকদের প্রাপ্য ডিএ প্রদান করলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ব্যর্থ। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে বেতনের কার্যকরী মূল্যের যে ক্ষতি হয় তা পূরণ করার উদ্দেশ্যে মহার্ঘ ভাতা প্রদান করা হয়। আদর্শ নিয়োগকর্তা হিসেবে সরকার এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সেক্ষেত্রে অসংগঠিত এবং বেসরকারি ক্ষেত্রে যথাযথ মজুরি বা বেতন প্রদান নিশ্চিত করার নৈতিক অধিকার সরকারের থাকে না। মূল্যবৃদ্ধির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবসরপ্রাপ্ত এবং দিল্লির বঙ্গভঙ্গ এবং চেন্নাই ইউথ হোস্টেলে কিন্তু কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এআইসিপিআই অনুসারে মহার্ঘ ভাতা পান। এই বৈষম্যের অবসান চাই, তাই আমাদের দাবি এআইসিপিআই অনুসারে মহার্ঘ ভাতা প্রদানের স্থায়ী আদেশনামা প্রকাশ করতে হবে। সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ, জনগণের কাছে সঠিকভাবে পরিষেবা পৌঁছে দিতে সমস্ত শূন্য পদে দ্রুত পূরণ করা প্রয়োজন। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমস্ত শূন্য পদে স্থায়ী পদে 6 লক্ষ শূন্য পদে স্থায়ী নিয়োগ নিশ্চিত করতে হবে। যে সকল ক্ষেত্রে নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেও নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি সেক্ষেত্রে দ্রুততার সাথে স্বচ্ছতার নিয়োগপত্র দিতে হবে। এর পাশাপাশি 3 নম্বরে বলা হয়েছে অস্থায়ীদের স্থায়ীকরণ। দেখতেই পাচ্ছেন যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের জন্য কিন্তু বলা হয়েছে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত অস্থায়ী ও অনিয়মিত কর্মচারী শিক্ষক আছেন তাদের মধ্যে যারা যোগ্য তাদের দ্রুত স্থায়ীকরণ করতে হবে এবং সমযোগ্যতার সমান বেতন প্রদান সুনিশ্চিত করতে হবে এবং সকল প্রকার পেশাগত সুযোগ সুবিধা প্রদান করতে হবে। 4 নম্বরে ডিলেটমেন্ট প্রতিহিংসামূলক বদলির আদেশনামা বাতিল করতে হবে। এই ধরনের বদলির ফলে কিন্তু মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে সরকার ব্যর্থ। এই ধরনের বদলির ফলে সংশ্লিষ্ট কর্মচারীরা মানসিকভাবে বিস্তৃত হয়েছে, সঠিক পরিষেবা প্রদান করতে সক্ষম হচ্ছে না। রাজ্য সরকারের বিরুদ্ধে দাবি আদায়ে কিন্তু লড়াই আন্দোলন করলে দূরবর্তী স্থানে বদলি করে ভীতির
ভিত্তির সঞ্চার করা হচ্ছে। এবং 5 নম্বরে এসএসসি 2016-তে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টে পূর্বে শুনানি মোতাবেক কিন্তু এসএসসি 2016-তে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু সম্ভাব্য আগামী 7/1/2025 তারিখে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে স্কুল শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশনকে বেশিরভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথকীকরণ করার জন্য অবিলম্বে স্কুল সার্ভিস কমিশন ও স্কুল শিক্ষা দপ্তরকে কিন্তু পরবর্তী শুনানির এই তালিকা কিন্তু কোর্টে জমার নির্দেশ দিতে হবে এবং যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে এবং ডব্লিউবিসিএস স্কুল শিক্ষা দপ্তরের তরফে ডকুমেন্টারি সংরক্ষণ না করতে পারায় দায় কিন্তু যোগ্যদের উপর চাপানো যাবে না। সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনর চন্দন গোড়াই বলেন যে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দুটি সচিবের সাথে দীর্ঘ সময় নিয়ে কিন্তু সমর্থন আলোচনা হয়েছে। সমস্যা সমাধানের বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ না করলে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ আগামীতে কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।